Hello friends, welcome back to my channel Art, Craft and Work Education. আজ তোমাদের জন্য সোয়েটারের যে ডিজাইনটা এনেছি সেটা এরকম। দেখো, খুব সফট স্পঞ্জি টাইপের ডিজাইনটা। এই ডিজাইনটার নাম হলো হানিকম ডিজাইন। হানিকম ডিজাইন, এটা সামনের দিক আর পেছন দিকটা এরকম। তো এই ডিজাইন লেডিস সোয়েটার, জেন্টস সোয়েটার, কার্ডিগান, বেবি ফ্রক, বেবি সোয়েটার, জ্যাকেট, ব্ল্যাঙ্কেট, যে কোনো কিছুতেই এটা ব্যবহার করা যেতে পারে এবং খুব সুন্দর একখানা ডিজাইন, যেটা কিনা খুব একটু স্পঞ্জি মতো দেখতে, খুব আরামদায়ক। এটা পরলেও বেশ আরামদায়ক হবে। তো এই ডিজাইনটা কিভাবে করি দেখো, চলো তাহলে আজ দেখে নেওয়া যাক এটা কিভাবে করব। চলো তাহলে আমরা শুরু করি। আমি এখানে 17টা ঘর নিয়েছি। 17টা ঘর নিয়েছি, বেশি বড় করছি না, তাই বিজোড় সংখ্যক 17, 19, 21 এইভাবেই আমরা ঘরটা নিতে পারি। তো আমি 17টা ঘর নিয়েছি। তো এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো বুনে নিই, তাহলে ডিজাইনটা তুলতে সুবিধা হবে। দেখো, এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো আমি বুনে নিয়েছি। এইবার ডিজাইন তুলব। তো ফার্স্ট রো একটা ঘর তুলে নিলাম, উল সামনে নিয়ে এসে একটা উল্টো, উল সামনে এনে একটা ঘর উল্টো, আবার একটা ঘর তোলা, একটা ঘর উল্টোভাবে তুললাম। এরপর উল কাঁটায় এইভাবে জড়িয়ে নিয়ে এক ঘর উল্টো, আবার এক ঘর তোলা, আবার উল কাঁটায় এইভাবে জড়িয়ে নিয়ে এক ঘর উল্টো। এইভাবেই চলতে থাকবে। একটা ঘর তোলা, কাঁটায় উলটা এইভাবে জড়ালাম, এক ঘর উল্টো, একটা তোলা, আবার উল জড়িয়ে এক উল্টো। এইভাবেই এই পুরো কাঁটাটা হবে। এক তোলা, কাঁটায় উল জড়িয়ে এক উল্টো, আবার এক তোলা, কাঁটায় উলটা জড়িয়ে নিয়ে এক ঘর উল্টো, আর পেছন দিকে উল্টা নিয়ে গিয়ে লাস্ট ঘর সোজা করে নিলাম। দেখো, এই হলো আমার ফার্স্ট রো। এরপর সেকেন্ড রো, একটা ঘর তুলে নিলাম, একটা ঘর তুলে নিলাম। এবার উল সামনে নিয়ে এসে এই ঘরটা উল্টো করে নিচ্ছি। এই যে ঘরটা, এই যে তুলে কাঁটায় যেটা জড়িয়েছিলাম উল, এই ঘরটিকে তুলে নেব। তুলে নিলাম। তারপর দুটো ঘর উল্টো, 1, 2, আবার ওই যে কাঁটায় উল জড়িয়েছিলাম যে ঘরটা, এটা তুলে নেব। এরপর 2 ঘর উল্টো। এইভাবে এই কাঁটাটা পুরো চলবে। এটা তুলে নেব, এই দুটো ঘর উল্টো, এইটা তুললাম, আবার 2 ঘর উল্টো, আবার এই ঘরটা তুললাম, আবার 2 ঘর উল্টো। এইভাবে এই কাঁটাটা পুরোটাই হবে। দুই ঘর উল্টো, এটাও উল্টো করে নিই। ব্যাস, তাহলে আমার সেকেন্ড রোটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো, সেকেন্ড রো কমপ্লিট, এইরকম হয়েছে। এইবার থার্ড রোতে কি করব, একটা ঘর তুলে নিলাম, সামনে উল নিয়ে এসে আবার একটা ঘর তোলা, একটা ঘর তোলা, এইটা উল জড়িয়ে নিয়ে এই যে দুটো ঘর একসাথে রয়েছে, এই দুটো ঘরকে একসঙ্গে উল্টো,
আবার এক তোলা কাঁটায় উল জড়ালাম, আবার এই যে একসঙ্গে রয়েছে দুটো ঘর, এই দুটোকে উল্টো, আবার এই ঘরটা তোলা কাঁটায় উল জড়ালাম, এই যে দুটো ঘর একসঙ্গে রয়েছে এইটা উল্টো। এইভাবেই পুরোটা হবে। একটা তোলা কাঁটায় এরকম উল জড়িয়ে নিলাম, এই দুটোকে একসাথে করলাম, আবার এক ঘর তোলা কাঁটায় উল জড়িয়ে এই দুটো জোড়া উল্টো, আবার একটা ঘর তোলা কাঁটায় উল জড়িয়ে এই দুটো ঘর উল্টো। এইভাবেই এই কাঁটাটা পুরোটাই হবে। জড়িয়ে নিয়ে উল্টো করলাম। এরপরে বাকি এই দুটো ঘর আমি সোজা বুনে নেব। একটা ঘর তুলে নিলাম, এই ঘরটা উল্টো, এই ঘরটাও উল্টো, এই ঘরটা তুলে নেব, তারপরে দুটো ঘর উল্টো উল্টো উল্টো, অর্থাৎ এই যে ঘরটি উল জড়িয়ে নেওয়া ঘরটি এইটি তোলা, তারপরে দুটো ঘর উল্টো, এই ঘরটি তোলা আবার দু ঘর উল্টো। এভাবেই পুরোটা চলবে। এটা আমার 4th রো চলছে। এই ঘরটি তোলা, আবার এই দুটো ঘর উল্টো, এইটি তোলা, আবার এই দুটো উল্টো, 4th রো হয়ে গেল। এবার হবে 5th রো। তাহলে দেখো 5th রো কেমন করব। একটা ঘর তোলা সামনে উল আনলাম, এই দুটো ঘরকে জোড়া উল্টো একসাথে, তারপরে এই ঘরটা তুললাম, কাঁটায় আবার উল জড়িয়ে নিয়ে এই দুটো উল্টো। দেখো ডিজাইনটা কিন্তু এই সোজা দিকে, এটা সোজা দিক আমার। একটা ঘর তুললাম কাঁটায় উল জড়িয়ে দুটো জোড়া উল্টো, আবার একটা ঘর তোলা কাঁটায় উল জড়িয়ে এই দুটো একসঙ্গে উল্টো, আবার সোজা মানে তোলা, একটা ঘর তোলা কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো, আবার একটা ঘর তোলা কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। এইভাবেই পুরোটা চলতে থাকবে। এখানে আর আমার জোড়া করার কিছু নেই। এইটা করে নিই, কাঁটায় উল জড়িয়ে নিলাম, এই দুটো ঘরকে একসঙ্গে উল্টো করে দিই। তাহলে দেখো আমার 5th রো কমপ্লিট হয়ে গেছে। এরপরে হবে 6th রো। 6th রোতে একটা তোলা একটা ঘর তোলা, উল সামনে নিয়ে এলাম, একটা ঘর উল্টো, এই ঘরটি তুলে নেব, এই উল জড়ানো ঘরটি এটা তুলে নিলাম, তারপরে আবার দু ঘর উল্টো, একইভাবে আগে করেছি এরকম। এইটি তোলা, বাকি দুটো ঘর উল্টো, আবার এটা তোলা, পরের দুটো ঘর উল্টো, আবার এটা তোলা, পরের দুটো ঘর উল্টো। এইভাবেই পুরো 6th রোটা কমপ্লিট হয়ে যাবে। কঠিন কিছুই নয়, ডিজাইনটা ভালোই সোজা, তো একটু খেয়াল করে করতে হবে। এই যা
তাহলে 6th রো দেখো হয়ে গেছে। এরপরে আসছি, দেখো ডিজাইনটা অনেকটা বোঝা যাচ্ছে এখন। এরপরে আসবো 7th রো। 7th রো একইভাবে 1 তোলা উল্টা সামনে নিয়ে এলাম, তার এই ঘরটা তোলা, কাঁটায় উল জড়িয়ে নিলাম, এই দুটো উল্টো, জোড়া উল্টো। আবার কাঁটায় এই ঘরটা তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। আর এটা তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। এই ঘরটা তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো, তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। আবার এই ঘরটা তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। এটা তুললাম, কাঁটায় উল জড়িয়ে জোড়া উল্টো। বাকি এই দুটো ঘর সোজা, একটা উল্টো একটা সোজা বুনে নিলাম। তাহলে দেখো হয়ে গেছে, প্রায় ক্লিয়ার বোঝা যাচ্ছে হানিকম ডিজাইনটা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো আর আমি বেশি এখন বুনে দেখাবো না, আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এইভাবে দেখছো ডিজাইনটা, আশা করি খুব ভালো লেগেছে এবং কঠিন কিছুই নয়, সহজ ডিজাইন। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি অন্য কোনো কিছু শিখতে চাও সেটাও জানাবে। কেমন লাগলো তোমরা ভালোভাবে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে আবার তোমরা পেয়ে যাও চট করে। তো আজ তাহলে এই পর্যন্তই রাখি, ভালো থাকবে সবাই, বাই।